ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7-এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। উত্তরগুলো আলোচনার আগে তোমরা প্রশ্নটা একবার দেখে নাও। প্রথমে একে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 5 15, মানে দেখো 5টা প্রশ্ন দেওয়া আছে 3 নাম্বার করে। প্রথমে কি বলেছে দেখো, তার চলবার ভঙ্গিটি বড় মজার। কার চলবার ভঙ্গিটি বড় মজার এবং তার চলার ভঙ্গি প্রসঙ্গে প্রাবন্ধিক কী জানিয়েছেন। 2 বলেছে কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি। প্রশ্ন দুটি তোমাকে করা হলে তুমি কি উত্তর দেবে। 3 বলেছে ওই পাহাড়টার নাম জানো, প্রশ্নকর্তার পরিচয় দাও, তিনি কাকে এই প্রশ্ন করেছেন, শ্রোতা তার উত্তরে কি জানিয়েছেন। আর 4 বলেছে পুলিন বিহারী সেন জনগণমন অধিনায়ক জয় হে গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি লিখলে তিনি কি উত্তর দিয়েছিলেন। আর 5 দেখো ভেসে যায় নামগুলি, কোন নামগুলি কোথায় কেন ভেসে যায়। 5টা প্রশ্ন। আর 2 বলেছে নির্দেশ অনুসারে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 বলেছে বাক্যে প্রয়োগ করো। দেখো 3টে শব্দ দেওয়া আছে, সেগুলো 1 করে দেওয়া আছে, 3টে দেওয়া আছে। আর 2 বলেছে নিচের ব্যাকরণগুলিতে শব্দদ্বৈতগুলির প্রয়োগ বৈশিষ্ট্য দেখাও। শব্দদ্বৈত দেওয়া আছে, তার বৈশিষ্ট্যগুলো দেখাতে হবে। 2টো দেওয়া আছে, 2 নাম্বার। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো এবার উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন 1.1-এর তার চলবার ভঙ্গিটি বড় মজার। কার চলবার ভঙ্গিটি বড় মজার, তার চলার ভঙ্গি প্রসঙ্গে প্রাবন্ধিক কী জানিয়েছেন। দেখো উক্ত উদ্ধৃতাংশটি প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায়ের কার দৌড় কদ্দূর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এখানে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। অ্যামিবার চলার ভঙ্গি প্রসঙ্গে প্রাবন্ধিক বলেছেন এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্ট হয় ক্ষণপদ। আর এই ক্ষণপদের সাহায্যে প্রোটোপ্লাজমের দিকে এগিয়ে যায় কয়েক মিনিটে। তার কয়েক মিলিমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিকে লেখক মজার বলে উল্লেখ করেছেন। এবার 2 প্রশ্ন দেখো 1.2 কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি। প্রশ্ন দুটি তোমাকে করা হলে তুমি কি উত্তর দেবে। উক্ত উদ্ধৃতাংশটি কবি সুকুমার রায়ের লেখা নোট বই কবিতা থেকে নেওয়া হয়েছে। আমাকে প্রশ্ন দুটি করা হলে আমি উত্তর দেব দুন্দুভি মানে ঢাক, আর অরণি মানে যে কাঠে আগুন জ্বলে বা চকমকি পাথর। 3 প্রশ্ন দেখো ওই পাহাড়টার নাম জানো, প্রশ্নকর্তার পরিচয় দাও, তিনি কাকে এই প্রশ্ন করেছেন, শ্রোতা তার উত্তরে কি জানিয়েছেন। দেখো সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্প থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। এখানে প্রশ্নকর্তা হল পুরন্দর চৌধুরী, তিনি অসীমাকে এই প্রশ্ন করেছেন। শ্রোতা তার উত্তরে কি জানিয়েছেন, দেখো উত্তরে জানিয়েছেন ওই পাহাড়টার নাম ছিল মাউন্ট চেম্বারলিন, আর এই পাহাড় ছিল সোনালি রঙের, যার চূড়ায় বরফের ওপর রোদ পড়ে পাহাড়টি সোনার মতো ঝকঝক করছিল। এবার দেখো 1.4 প্রশ্ন পুলিন বিহারী 4 প্রশ্ন দেখো পুলিন বিহারী সেন জনগণমন অধিনায়ক জয় হে গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলে তিনি কি উত্তর দিয়েছেন। দেখো উত্তরটা, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষে জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবি কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। কিন্তু গানেই সেই ভারত ভাগ্য বিধাতা, যিনি জনগণের অন্তর্যামী পরিচালক, যুগ যুগান্তরের মানব ভাগ্য পরিচালক, তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই হতে পারেন না। এ কথা সেই রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন। এভাবেই সেই বিরোধিতার অবসান ঘটেছিল। দেখো 5 প্রশ্ন দেখো ভেসে যায় নামগুলি, কোন নামগুলি কোথায় ভেসে যায়। কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতা এখানে হবে যেসব ক্ষমতালোভী সাম্রাজ্যবাদীরা বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় রাখতে চায় তাদের নামের কথা এখানে বলা হয়েছে। আলোচ্য উদ্ধৃতিতে মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে সাম্রাজ্যের ক্ষমতালোভী শাসকদের দল কেবলই নিজেদের ক্ষমতার দম্ভে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে গেছে, তাতে মানুষের কোনো উপকার হয়নি, তাই মানুষের মনে তাদের কোনো জায়গাও হয়নি। একসময় কালের নিয়মে সেই প্রাসাদ অট্টালিকাগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাদের নাম কালের স্রোতে ভেসে গিয়েছে। 2 দেখো
নির্দেশ অনুসারে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে বাক্যে প্রয়োগ করা আছে, দেখো প্রথমে আছে ঝিরঝির। এখান থেকে বাক্যে প্রয়োগ করলে হবে সারা রাত ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলেছে। দুয়ে কি বলেছে, টাপুর টুপুর। বাক্যে প্রয়োগ করো, এটা করলে হবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। তারপর তিনে বলেছে খিলখিল, এটা বাক্যে প্রয়োগ করলে হবে শিশুটি খিলখিল করে উঠল। দেখে নিয়েছো, তোমরা এইভাবে লিখে দেবে। 2.2 প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলিতে শব্দদ্বৈতগুলির প্রয়োগ বৈশিষ্ট্য দেখাও। একে বলেছে ঠেলাঠেলির মধ্যে না যাওয়াই ভালো। আলোচ্য বাক্যে ঠেলাঠেলি একটি শব্দদ্বৈত এবং এর মধ্য দিয়ে অস্বাচ্ছন্দ্য অর্থ অর্থাৎ ভিড়ের মধ্যে এটা প্রকাশিত হয়েছে। ভিড়ের মধ্যে এটা হচ্ছে অস্বাচ্ছন্দ্য অর্থ। দুয়ে কি বলেছে, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। প্রদত্ত বাক্যে দেখতে দেখতে এই শব্দদ্বৈতটি দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈতের অন্তর্গত এবং এর মধ্য দিয়ে সমকালীনতা ভাবটি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তোমরা দেখে নিলে সব উত্তরগুলো। এই পর্যন্ত আমি তোমাদের অক্টোবর মাসের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আলোচনা করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও।